হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। চলো আজকের একটু মালপোয়া বানাবো। সব শীত চলে গেল, তাই না? আমি এখন বানাচ্ছি মালপোয়া, যখন তখন বানিয়ে খাওয়া যায়। এটা শীত গরমের কোনো মালুম নয়, কিন্তু হ্যাঁ, সরু চাকলি পিঠেটা ওটা শীতকালে বানালেই খেতে ভালো লাগে। আর ভাপা পিঠে এইসব অনেকে অনেক কিছু করলো শীতকালে, এবছর তো আমি কিছুই করতে পারিনি, আমার ঘরের জন্য হয়ে ওঠেনি। তো যাই হোক, ফার্স্টে শিলে মিক্সারে বেটে নিলাম। মিক্সারে বাটার পরে শিলে খানিকটা আদো আদো পেশা হয়েছিল মিক্সারে, সেই জন্য আমি আবার শিলে খানিকটা পিষে নিলাম। পিষে নিয়ে এই যে চালগুলো রেডি। এবার ওর মধ্যে কী দিচ্ছি দেখুন, মৌরি দিলাম, তারপরে তোমার এলাইচি দিচ্ছি। আমি মৌরি এলাইচিটাই দিই, আমার মায়েদের আবার দেখেছি কালো জিরেও দিতে। তো ও একদিন অন্য একদিন বানিয়ে দেবে। তারপরে একটু ময়দা দিলাম, একটু নরম নরম হওয়ার জন্য। কেননা শুধু চালে দিলে কি হয় যেন, প্রথমের দিকটা নরম থাকে, তারপরে না শক্ত হয়ে যায়, সেই জন্য একটু ময়দা মিক্স করলাম। আর নুন দিলাম। মিষ্টির রাজা হচ্ছে নুন, যতই যাই বলো, নুন না দিলে কোনো খাবারের টেস্ট হয় না। আমার কাকা একবার প্রশ্ন করেছিল, বলেছিল সবথেকে মিষ্টি কোনটা জিনিস বলতো? ঘোড়ার ডিম বলতেই পারছিলাম না। তারপরে আমার কাকা বললো নুন। তারপরে আমার কাকা সব বুঝিয়ে বললো, আমি সত্যিই তো তাই। আর এই মিল্ক মেড দিয়ে তৈরি করছি। মিল্ক মেড দিয়ে না একবার আমি হঠাৎ একদিন বানিয়েছিলাম। তো আপনারা এরকম মিল্ক মেড দিয়ে বানাবেন, খুব ভালো লাগে। মিল্ক মেডটা একটুখানি ছিল বলে ওতে আবার একটুখানি চিনি দিয়েছে, কেননা মিষ্টি আবার একদম না হলে হয়? মালপোয়া বানাচ্ছি বলে কথা। আমরা একে আবার ভাজা পিঠে, গুড় পিঠেও বলি। একটু একটু করে জল দিচ্ছি, কেননা একেবারে গুলবো না, এখন একটু এরকম আটার মতো করে নেবো, নিয়ে তারপরে আস্তে আস্তে করে গুলে নেবো। এই যে দেখুন, আমার ব্যাটার রেডি, একদম না পাতলা না গাঢ়, এই রকম। এবারে একটা একটা করে ওইদিকে তেল গরম হচ্ছে, ভেজে নেবো। আমি এরকম করেই ভাজি, আমি কখনো করতাম না। আমার শাশুড়ি, আমার মায়ের কাছ থেকে এগুলো ধীরে ধীরে শিখেছি, কিন্তু আমি আইবেরোবেলা কিছু করতাম না। কিন্তু মিথ্যে কথা বলবো না, নিজে গর্ব করে বলছি তার জন্য নয়। আমার যে কোনো রান্না আমিও বলি আমার ভালোই হয়। আর আমি একটু পিঠে, আমার একটু খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু পিঠে, যেটা ভালো হবে সেটাকে ভালো বলবো নিজেরটাকে, আর যেটা খারাপ হয়েছে তো খারাপই বলবো। আমার খাবার কোনো কোনো ক্ষেত্রে দেখেছি, কোনো খাবার বানাতে এক একদিন হয়তো নুন হয়ে যায়, কিন্তু নুন কম হয় না এরকম, নুন দিই না এরকম কখনো নয়। প্রথম তবে একবার যখন বিয়ে হয়ে এসেছিলো, বাড়িতে লোক এসেছিলো, মাংসে নুন দিতে ভুলে গিয়েছিলাম, হায় ভগবান। তারপরে ধীরে ধীরে সব শিখে গেছি। আর এখন তো এক্সপার্ট, যত বুড়ি হচ্ছি তত এক্সপার্ট। আর দেখুন না কী সুন্দর ফুলছে। আমি কিন্তু এতে সোডাও দিইনি আর ইনোও দিইনি, কিছুই দিইনি। ব্যাটারটাকে সুন্দর করে ফেটে তৈরি করতে পারলেই বাস এরকম চপের মতো ফুলবে। এত সুন্দর টেস্টিও হয়েছিল বন্ধুরা, কি বলবো। চলো সব একটা একটা করে আমার এবার ভাজতে হবে, একটা একটা করে ভাজবো। একজন বেশ সঙ্গে থাকলে, হেল্প করলে ভালো লাগে, একা একা না পেরে উঠি না। তিনজন লোক হলে হবে, কাজের চাপ প্রচুর। আজকাল তো জানো সব শৌখিন খাওয়া, তখনকার মায়েরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই দেখো ভেতরে কিচ্ছু নেই, এত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? আর না বেশি মিষ্টি না কিছু, আর মৌরিগুলো একটু একটু করে গালে পড়ছে, এত সুন্দর খেতে হয়েছে। বেশিরভাগ চাল দিয়েছি আর ময়দাটা একটু কম দিয়েছি। আর মৌরি, গোলমরিচ, গোলমরিচ নয়, এলাইচি, অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তখনকার আমার মায়েরা দুবেলা মুড়ি দিত, খেয়ে নিতাম, কথা বলতে বলতে ওই কথাই চলে গিয়েছিলাম। তা যে ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু ব্যালকনিটা দাঁড়িয়ে আরাম করি। টাটা, বাই, আবার একটা ভিডিও দেখা হবে।